আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। তো সবাইকে সকাল সকাল ব্লগটা আমন্ত্রণ করতেছি। তো এখানে সকাল উঠে গেছি, সকাল 6:30 ওঠার থেকে স্বামীর জন্য কী রান্না করি। তো অসুস্থ থাকি, শরীর যতই অসুস্থ থাকুক কেন সংসারের কাজ আমার টুকটাক করতেই হবে। কেন আমার যদি সংসারে আমি পুরেও থাকি, অসুস্থ থাকি, তাও আমার কেউ করার মানুষ নেই। তো আমাকে যুদ্ধ করে করতে হয়। আমার একটা ছোটো মেয়ে আছে, ওরা নিয়ে অনেক কাজ টাজ করতে হয়, আমার অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, আল্লাহ ভরসা। তো এই তো সকাল উঠে গেছি, রান্না বসাই দিছি। গতকাল ভাত দিই নাই দোকানে, তো আজকে রান্না করব। দোকানে ভাত দিব। তো উঠে গেছি 6টার পরে। উঠে যে ডাল বসাই দিছি, ডাল চুলাই দিছি, চালতা দিয়ে আজকে ডাল রান্না করব। তো এখানে ডাল বাগাই দিছি, বসাই দিছি, ডাল বাগার দিব এখন। তো ডাল বসাই দিছি। আজকে যেহেতু চুলা অনেক গ্যাস, লাইনের গ্যাস আছে প্রচুর, তো চেষ্টা করি 2 চুলায় রান্না করার জন্য। এক হাতে কাটি, এক হাতে রান্না করি, তারপরে আবার অন্য টুকটাক কাজ করি। তো 8টার আগেই রান্না শেষ করতে হয়, কারণ মেয়ে বাবা 8টার দিকে চলে যায়। তো আমার 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে রান্না শেষ করতে হয়। তো আমার ডাল হয়ে গেছে, তো আমি ডাল নামায় ফেলাবো। এটা হলে আবার ভাত বসাবো। তো ভাত অলরেডি বসাই দিছি এই পাশে চুলায়। তো ভাত হয়ে গেছে। তো চিকন চালে ভাত তাড়াতাড়ি হয়ে যায়, আমার এই জন্য সুবিধা হয়, ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাতও হয়ে গেলে এখন আমি চুলা আবার মাছটা বসাই দেবো। এটা হচ্ছে টাটকিনি মাছ। তো 5 পিস মাছ নিছি। তো আমি এখানে মাছ ভাজবো। মাছের পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তো তেলটা গরম হতে আসছে এলো। তো তেলটা বেশি গরম করলে কি ভালো হয়, মাছটা লাগে না নিচ দিয়ে। তো আমি এই কড়াইটা মাছ ভাজি, মাছ সাথে সাথে উঠে যায়। তো এই কড়াইটা আমার খুব ভালো লাগে, কাজ করতে আমার সুবিধা হয়। অল্প কিছু হলে রান্না করতে পারি আমি, কড়াইটা আমার জন্য সুবিধা হয়। বেশি কিছু হলে বড় কড়াই রান্না করি, কম কিছু হলে ছোটো কড়াইতে রান্না করি। তো মাছ ভাজবো এখন আমি। এই তো টাটকিনি মাছগুলো আজকে মশমশা করে ভাজিয়ে নেব, কারণ মেয়ের বাবা একটু মাছ খায় কিনা জানি না, তারপর আমি দেওয়ার চেষ্টা করি। আমার মাছ ভালো লাগে, মেয়ের বাবা মাছ খেতে চায় না। সে আছে গরুর মাংস, ডিম, সে এগুলো লাইক করে। মেয়ে হচ্ছে ডাল, মানে আমরা 3 রকমের রুচি। তো আমি হচ্ছে শাকসবজি, মাছ টাছ এগুলো খুব পছন্দ করি। আর মেয়ে হচ্ছে ডাল ভাত পছন্দ করে, মিষ্টি খাবার পছন্দ করে। মেয়ের বাবা হচ্ছে মাংস টাংস পছন্দ করে। এই তো। তো মাছটা ভাজবো আজকে, অল্প করে পেঁয়াজ দিয়ে ভুনা করে দিব, আর মিষ্টি কুমড়ো ভাজি করবো, আর চালতার ডাল রান্না করবো। বেশি কিছু রান্না করবো না আজকে। তো টাইম কম, তো এক হাতে কাজ করতে হয়, 8টার আগে ভাত রেডি করতে হয়। তো ওই চুলায় মাছটা ভাজার পরে ওই চুলায় ওই কড়াইতে তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে তারপর এটার ভিতরে আমি সামান্য আদা বাটা, সামান্য পেঁয়াজ বাটা, তারপর একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিব। দিয়ে তারপর সব কিছু বাটা বুটা দিয়ে একটু নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু পানি অ্যাড করবো। পানি দিলে ভালো করে মশলাটা ভালো করে কষাতে হবে। তাহলে কষালে মাংস, মশলার যে একটা গন্ধ আছে, গন্ধটা চলে যায়। তো এই তো মাছটা ভালো করে মশলা দিয়ে কষাইতেছিলাম, কষাই ভালো করে। তারপর এটার ভিতরে আমি আবার সামান্য একটু জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে তারপর এটার ভিতরে আবার মাছগুলো দিব। মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব, ভালো করে মাছটা দিয়ে ভালো করে কষাবো। কষানো শেষ হলে তারপর এটার ভিতরে আবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পানি দিয়ে একটু কষাবো ভালো করে। কষানো হলে তারপর একটু ঝোল দেবো মাছের জন্য। তার ভুনা মাছে বেশি পানি দিতে হয় না, অল্প করে দিচ্ছি। এই তো এখন আমার পানি দিয়ে দিব, দিয়ে আমার তরকারিটা ফ্রাই হয়ে আসছে। তো নাড়াচাড়া দিব, লবণ টবণ দেখবো। তারপর এটার ভিতরে আমি আবার ধনিয়া পাতা অ্যাড করবো। ধনিয়া পাতা দিয়ে তারপর এটাকে আবার নামায় ফেলাবো। এই তো আমার তরকারি হয়ে গেছে।
এই কড়াইটা আবার ধুয়ে তারপর এটাতে আবার মিষ্টি কুমড়ো ভাজি করব। যেহেতু অল্প অল্প, তো মিষ্টি কুমড়ো এটাতেই ভাজি করব। ফ্রাই প্যানে ইউজ করবো না, বড় কড়াই ইউজ করবো না। তো এটা আবার ধুয়ে এটার ভিতরে মিষ্টি কুমড়ো ভাজি, পেঁয়াজ দিয়ে দিছি, শুকনো মরিচ দিয়েছে, কাঁচামরিচ দিব না। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকতে কুমড়ো ভাজি খেতে মজা লাগে। তো কুমড়ো ভাজিগুলো দিয়ে দিছি। গতকালকে যে খালি কুমড়ো আনছিলাম সেটা সব রান্না করেছি। তার মেয়ের বাবা মিষ্টি কুমড়ো খুব পছন্দ করে। আমি অতটা খাই না, কম খাই, থাকলে খাই, না থাকলে নাই। খেতে হবে তা না, কিন্তু মেয়ের বাবা খুব পছন্দ করে। তো আমি একটু ভাজা ভাজা করে তারপর নামাবো এটা। তো এটার ভিতরে আমি আবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিব। চিনি দিলে মিষ্টি কুমড়ো ভাজিটা সবাই দেয় কিনা যায় না, কিন্তু আমি দিই। অল্প সামান্য একটু চিনি দিলে কি এটা একটু খেতে মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো একটু নাড়াচাড়া দিয়ে তারপর এটারে নামা ফেলাবো। তো আমার সকালে আজকে দুপুরে যে রান্নাটা করতাম, আজকে সকালে রান্নাটা শেষ, ঝামেলা শেষ আজকে আমার। তো এই তো সব রান্না করছি, কড়া বেড়েছে, চুলা টুলা ক্লিন করে আসছে, ওগুলো দেখাইলাম না। তারপর এখন মেয়ের বাবা চলে যাবো, তো দোকানে ভাত দিব, বাটিতে ভাত দিব, ভাত নিয়ে চলে যাবো। এই তো মাছ রান্নাটা, মিষ্টি কুমড়ো ভাজিটা রান্না শেষ। তো আমি এখন ভাত বাড়বো, খাবার দিয়ে দেবো, দোকানে চলে যাবে। তারপর আবার মেয়ের উঠাবো, মেয়ের উঠায় স্কুলে দিয়ে আসবো। এই তো স্কুলতে দিয়ে আসছি, স্কুলে নিয়ে এসে তারপর সকালে আবার মেয়ে আর আমি নাস্তা খাবো। তো এই তো চা বানাবো, এখানে দুধ চা, ঘন করে দুধ চা বসাই দিছি। পাউরুটি গতকালকে বাবা একটা পাউরুটি নিয়ে আসছে, বলছে এটা খেয়ে শেষ করবা, বেশি দিন রাখবা না। তো আজকে চা দিয়ে পাউরুটি খাবো, মেয়ে পছন্দ করে, আমি খাবো। তো আজকে বেশি কিছু না, আজকে বাইরে থেকে নাস্তা নিয়ে আসি নাই, আজকে পাউরুটি আর চা কি খাবো। এতেও তো বেশি করে চা নিতেছি, পাউরুটি তো চা অর্ধেক খেয়ে ফেলায়, মানে চা লাগে প্রচুর। এই তো অনেকগুলো চা নিছি। চা খাই না সব সময়, কিন্তু মাঝে মধ্যে খাই না বলতে মাঝে মধ্যে খাই। যখন দেখি কিছু নাই তখন চা দিয়ে সব কিছু কাভার করতে পারি। তো এই তো চা খাবো এখন। চা খেয়ে দুপুরে টুকটাক কাজ টাজ করলাম, ঘরে চাদর চুদর চেঞ্জ করলাম, ফার্নিচার মুছলাম, রুম টুম গোছালাম, ঘর ঝাড়ু দিলাম। তারপর ক্ষুধা লেগে গেছে, তো বাবা কালকে মিষ্টি আনছিল, সেই মিষ্টি কে জানি মিষ্টি দিয়েছিলো, সেই মিষ্টি নিয়ে আসছে, সেটা জানি না মিষ্টি। তো মিষ্টি খাবো, মিষ্টি নিয়ে আসছে বাবা। তো মিষ্টি খেয়ে মা মেয়ে দুজনে খেয়ে আমি যাবো কাজ করতে। আর মেয়ে দেখেন পাখি নিয়ে বসে বসে দুষ্টামি, মানে সারাক্ষণ এই কোয়েল পাখিটা নিয়ে দুষ্টামি করে। তো আমি অনেকগুলো কাপড় চোপড় ধুইলাম মেয়ে খেলতে খেলতে। তো কাপড় চোপড় ধোয়া শেষ হয়েছে, মেয়েরা গোসল করে সব দিয়েছিলাম। তো আমি একটু খালা নাই, খালা প্রায় 8 দিন ধরে দেশের বাড়িতে গেছে অসুস্থ। তো খালা যাওয়ার পর একবার মুছে, এখন আর মুছে এখানে আমি একটু পরিষ্কার, একটু নোংরা ফোংরা, আমি এখানে মানুষ চলাচল করে, বাড়িটাগুলো যায়, তো কাদা কাদা হয়ে থাকে, এমনি বৃষ্টি হইতেছে ডাকা প্রচুর। তো আমি একটু মুছে টুছে রাখছি, দেখতে কত সুন্দর লাগে, ক্লিন লাগে, ভালো লাগে দেখতে। লাঠি দিয়ে, খালার লাঠি দিয়ে পরিষ্কার করে রাখিয়েছি। আর কতগুলো কাপড় চোপড় দিছি, এগুলো রোদ দিছি। এই তো পরিষ্কার থাকে মানে রঙ্গ, তো আমি পরিষ্কার রাখার চেষ্টা করি।